আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে। আশঙ্কা করা যাচ্ছে দ্রুত সময়ে দুই দেশের মধ্যে ঘটতে পারে যুদ্ধ। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতারা সম্প্রতি একাধিকবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা বলেছেন, ইরান যদি তার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ না করে তবে ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেন, আমরা ইরানের হুমকি সহ্য করব না, আমাদের জনগণের নিরাপত্তার জন্য যে কোনো ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এই বক্তব্যের পরে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল সরাসরি সামরিক অভিযানের পথে হাঁটতে পারে। ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেন, ইসরায়েল যদি আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আমরাও তাৎক্ষণিক ও কঠোর জবাব দেব। আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিপক্ষকে চরম শিক্ষা দিতে আমরা পিছু হব না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক শীর্ষ কমান্ডার বলেন, আমরা শুধু প্রতিরক্ষার জন্যই প্রস্তুত নয়, আক্রমণের জন্য প্রস্তুত। ইসরায়েল যদি কোনো উস্কানি দেয় তাহলে আমরা তাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারি। ইসরায়েল ও ইরানের এই উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে থাকলেও তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন জানিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সংস্থাটির মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা সব পক্ষকে শান্তি ও সংলাপের পথে আসার আহ্বান জানাই। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে এক মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে তেল রপ্তানির ক্ষেত্রে এই সংঘাত বড় রকমের সংকট তৈরি করতে পারে। নাজমা, মাই টিভি।